হাই বন্ধুরা, লোটে শুকো মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছি আজকে। দেখো কেমন করে, কত সুন্দর বানিয়েছি। দেখো আমি কেমন করে বানাচ্ছি তা দেখতে থাকো। আমি দেখাচ্ছি। এবার এগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো সব কেটে নিয়েছি। দেখো টমেটো, পেঁয়াজ, এগুলো পেঁয়াজ, আদা কাটা হয়ে গেছে, তো টমেটোটাও কাটা হয়ে গেছে। তা দেখো এবার ধনে পাতাটা কাটবো। ধনে পাতাটা নিলাম, ধুয়ে রেখেছিলাম। তা ধনে পাতাটা নিয়েছি। এবার ধনে পাতাটা কেটে কুচি কুচি করে কেটে এবার রাখছি। সব স্টেপ বাই স্টেপ কেটে সব রেডি করে রাখছি। এবার ওই যে ধনে পাতাটা কেটে নিলাম। এবার কাটা আমার এদিকে এগুলো এই কাটাগুলো হয়ে গেল। এবার বেগুন কাটবো। দেখো বেগুনটা খুবই সুন্দর বেগুন, একদম দুটো বেগুন নিয়েছি আমি। এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটা পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। একটু কেটে নিয়েছি বেগুনটা। এরকম করেই একটু সরু সরু করে বেগুনটা কেটে লটিয়া মাছ শুকনো দিয়ে চচ্চড়ি বানালে খুবই সুন্দর লাগে খেতে। আর শীতের সময় এই শুকনো মাছটা এত সুন্দর লাগে, অসাধারণ লাগে। এরকম করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তা এরকম করে বানিয়ে খাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আলুটা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও কেটে নিচ্ছি। পরিমাণ মতো আলুও দিয়ে দেবো। তা পরিমাণ মতো আলুও আমার দেখো কাটা হয়ে গেছে। তা আমার দিয়ে দিচ্ছি আলুটা, আরেকটু দিচ্ছি। একটু কমে যাবে তো, অল্পই হয়ে যাবে। তা শুকনো মাছ তো ওটা, বেগুন তো কমে যাবে, এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে। এই জন্য এবার রসুনটা, আদাটা কাটা হয়ে গেছে, রসুনটা ছাড়াবো আমি। তা তোমার আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো আর দেখতে থাকো। এবার লটিয়া মাছটা কেটে নিচ্ছি। শুকনো লটিয়া মাছ আমি ভালো করে এটা সুন্দর করে কেটে নিচ্ছি। ওর পাখনা টাকনা থাকে তো, খুব করে ভালো করে ইয়েতে গাল টালগুলো থাকে, যে কাঁটা কাঁটাগুলো, দাঁত থাকে, দাঁতগুলোগুলো সব আমি কেটে ভালো করে কেটে সুন্দর করে কেটে গোছ করে রেখে দিচ্ছি। তারপরে তো রান্না হবে। এই মাছটা খেতে এত সুন্দর লাগে, শুকনো মাছটা খুব সুন্দর লাগে। এরকম করে বানিয়ে খাবেন আপনারা। লটিয়া মাছ শুকনো আর আমুদি মাছ শুকনো, এগুলো আমরা বানাই একটু ঠান্ডার সময়। এগুলো খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, আমরাও ভালোবাসি। তা আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম করে বানিয়ে দেখো। এবার আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়ায় এই রসুনটা দিয়ে দিলাম তেলের উপর। পরিমাণ সর্ষে তেল দিয়েছি, খুব সর্ষে তেলে ভালো হয় একটু রান্নাটা। এবার সর্ষে পেঁয়াজ, দেখো রসুনটা ভাজা ভাজা হাফটা হয়ে গেছে। তো এই মাছটা আমি ওই ভিজিয়ে রেখেছি পাশে গামলি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদাটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এবার মাছটা যে ভিজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিলাম। দেখো দেখতে থাকো। মাছটা আমি দিলাম। এবার হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি। এবার সব মশলা এতে দিয়ে দেবো একসাথে। লঙ্কাটাও দিয়ে দেবো এবার। লঙ্কাটার পরিমাণ মতো, লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল মতো 2 চামচ লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল মতো লাগলে ভালো লাগবে। একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি দেখো তেল ছাড়বে একটু, কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি যে আলু বেগুনটা কেটে রেখেছিলাম, আলু বেগুন আলাদা ভাজতে হয় না, এর মধ্যে দিলেই হয়ে যায়। নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিলাম। দেখো ঢাকনাটা আবার খুলেছি, আবার খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে কষতে হবে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। প্রথম ভালো করে ভাজা ভাজা একটু ধনে পাতাটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে অল্প করে আবার জল দিয়ে দিলাম। ঢাকা দেবো। ঢাকা দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে, আলু বেগুনটা নরম হয়ে যাবে, একদম মাখা মাখা হবে তো। দেখো আবার একটু কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে এসছে, কি সুন্দর সিদ্ধটা হয়ে এসছে। দেখো হয়েও এসছে। ধনে পাতাটা দিয়ে দিলাম। হয়ে এসছে, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিলে তরকারি আমার রেডি হয়ে গেছে একদম। তরকারি দেখো কত মাখা মাখা হয়েছে, একদম হেভি সুন্দর হয়েছে। নাবিয়ে নিলাম। এত সুন্দর সেন্ট ছাড়ছে, হেভি সেন্ট। এরকম করে বানিয়ে খাবেন। ভালো লাগলে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।